কি পড়া কপাল দেখুন, এখন ঘড়ি কাটাই 1:54 বাজে। তো এখন কিন্তু ভুবনেশ্বর পেরিয়ে কিন্তু পাঁশকুড়ায় পৌঁছে যাওয়ার কথা, বাট এখানে কিন্তু চলে আসছে মহারাষ্ট্র, যেটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে। 11:22 বাজে ঠিক এসএমভিটি স্টেশন থেকে ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। তো আজকে আমাদের এখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। ব্যাঙ্গালোরতে কলকাতা যাওয়ার আজকের এই 3 দিন 2 রাত্রির ট্রেন কিন্তু ছত্তিশগড়ে বিলাসপুর এসে থেমেছে। প্রথমে কর্ণাটক, নেক্সট আসছে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে আসছে মহারাষ্ট্র, তারপরে উড়িষ্যা এবং তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হয়ে কিন্তু দিয়েছে। একটা ভাত দিয়েছে, কম করে ভাত দিয়েছে। আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে ঘাটশিলার কাছাকাছি এরিয়াতে রয়েছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর। আজকে আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, 9:05 বাজে, সানডে 29 অক্টোবর। তো আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাচ্ছি, যেটা আমাদের এসএমবিটি টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো আজকে দিনেই 1 বছর 1 মাস আগে কিন্তু আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম। আমি ব্যাঙ্গালোরে একটু গ্রিন সিটিটা দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু সম্পূর্ণ গাছে ভর্তি, যেটা কিন্তু অন্যান্য সিটি ধরুন মুম্বাই, কলকাতা বা দিল্লিতে কিন্তু খুবই কম দেখা যায়। এটা কিন্তু একমাত্র ব্যাঙ্গালোরে আপনার দেখা যায়। তো প্রকৃতিগতভাবে এখানে কিন্তু গাছের তুলনা অনেকটাই বেশি, এবং এখানে যে তাপমাত্রা নিয়ে দেখানোর চেষ্টা করব। এখন যে তাপমাত্রাটা 23 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনোরম ওয়েদার এই ব্যাঙ্গালোরে, পুরো ব্যাঙ্গালোর জুড়ে। আজকে আমরা একটা ট্রেন জার্নি দেখাবো এবং এসএমবিটি টু হাওড়ার যে খাওয়ার গুণমান এবং কেমন কি পরিষেবা এবং সম্পূর্ণটা দেখার জন্য অবশ্যই আপনার চ্যানেলের সাথে থাকুন। তো চলো আমরা এসএমবিটি স্টেশনে চলে যাচ্ছি। এসএমভিটি স্টেশন থেকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে 12246 ট্রেন থেকে হাওড়া জাংশন। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এই যে আমাদের ট্রেনের বাহন দেখতেই পাচ্ছ, এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে পড়ব। তো চলো বন্ধুরা, আজকে সঙ্গে থেকো। আজকে জার্নিটা কিন্তু সত্যি খুবই মধুর হতে চলেছে। তো চলো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 11:22 বাজে ঠিক এসএমভিটি স্টেশন থেকে ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। তো আজকে আমাদের এখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু স্লোলি যাচ্ছে, এবং ট্রেনের মধ্যে ভিড়টা কিন্তু ঠিক এরকম মতো। এটা সুপারফাস্ট ট্রেন হলেও কিন্তু লাগছে যেন জেনারেল কামরা। একদম এসএমভিটি স্টেশন থেকে আমাদের ট্রেন অলরেডি ছুটতে শুরু করে দিয়েছে। তো চলো এক ইন্টারেস্টিং জার্নির জন্য রেডি হয়ে যাও। সো ট্রেনে উঠেই কিন্তু এরকম মতো দুটো জলের বোতল দিয়ে দিয়েছে। এটা কিন্তু 15 টাকা দাম দেখাচ্ছে, বাট আমাদের ট্রেনের ফুড ইনক্লুডেড থাকার জন্য, টিকিট ইনক্লুডেড থাকার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেছে। এখানে একটা রেখেছি। এই ট্রেনের যে লাঞ্চটা দিয়েছে সম্পূর্ণ ইনক্লুডেড থাকে
টিকিটের মধ্যে ১,৫০০ টাকার মতো। তো আমি একটু রিভিউটা দিয়ে দিই। এটা ডাল দিয়েছে, একটা ভাত দিয়েছে, কম করে ভাত দিয়েছে, দুটো রুটি দিয়েছে এবং চিকেন দিয়েছে নন ভেজ, প্লাস দই দিয়েছে। মোটামুটি ওভারঅল ঠিক আছে। চলুন বন্ধুরা, আপনাদের একটি মজার জিনিস দেখাই। এখন আমি চেন্নাই, তামিলনাড়ুতে রয়েছি। এখানে তাপমাত্রা কিন্তু ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং ব্যাঙ্গালোরে এখন তাপমাত্রা কিন্তু ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড। মানে একটা স্টেটের আগেই কিন্তু দেখতেই পাচ্ছেন ৪ ডিগ্রি টেম্পারেচার কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। এবং এখানে কিন্তু অলরেডি একটা গরম ফিল হতে শুরু করে দিয়েছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ব্যাঙ্গালোর এখন টেম্পারেচার ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড। টিকিট ইনক্লুডেড যে একটা খাবার দিয়ে গেল এখনই, এখন বিকাল ৪টা বাজে। একটা চপ দিয়ে গেছে এবং একটা চাটনি দিয়ে গেছে। একটা চপের পরে একটা চা দিয়েছে এবং এই ওয়েদারে সঙ্গে চা, ঘর থেকে না দুটো বিস্কুট নেই আজকের বিকেলটা কাটছে। সো এখন ৪টা ৩৩ বাজে। ট্রেন কিন্তু রেনিগুন্টা স্টেশনে পৌঁছে গেছে, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুপতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এই ট্রেন কিন্তু একদম লেট নয়, কারণ ৪টা ২৩-এ কিন্তু ট্রেনের যে রুলসটা এই স্টেশনে আসারই কথা। তো এখান থেকে কিন্তু চিক তিরুপতি কিন্তু মাত্র ১ ঘন্টার কাছাকাছি রয়েছে, যেটা আশা করছি ৫টা ২৩-এর মধ্যে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ এই স্টেশনের ভিউটা। এবং এই ট্রেনে কিন্তু অল টাইম কিন্তু বাঙালি বিক্রেতা সামোসা বা কোল্ড ড্রিঙ্কস এছাড়া বিভিন্ন রকম কিন্তু খাবার নিয়ে তারা উপস্থিত। হতে পারে এক্সপ্রেস ট্রেন, বাট এখানে কিন্তু সমস্ত খাবারই কিন্তু এনারা পরিষেবা দিচ্ছেন। আপনারা যদি আপনাদের খাবার যদি ইনক্লুডেড থাকে তো খুবই ভালো, নাহলে কিন্তু এই ধরনের কিন্তু খাবার কিন্তু অল টাইম অ্যাভেলেবেল। সো এসএনবিটি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে এখন সন্ধ্যা ৮-৯টার মতো বাজে। তো এই সময় খাবারটা তারা দিয়ে গেছে, আমি দেখাবো একটু। চিকেন দিয়ে গেছে, চিকেনে 2টো পিস দিয়ে গেছে এবং ভাত দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত রকম ভাত দিয়েছে, অনেকটাই ভাত দিয়েছে। তো রুটি দিয়েছে। আপনারা যদি রুটি না নেন তাহলে কিন্তু তারা আরেকটা আপনারা কিন্তু ভাত এক্সট্রা আপনারা পাবেন। এবং ডালটা দিয়ে গেছে, ডাল দিয়ে গেছে এবং একটা সন পাউডার দিয়ে গেছে। দুপুরবেলা ছিল একটা দই ছিল, এখন একটা সন পাউডার দিয়ে আছে, ঠিক আছে। তো আমি একটু টেস্ট করে বলবো খাবারটা ঠিক কেমন হয়েছে। বাট আমি বলবো যে রুটির স্বাদটা কিন্তু একদম নরম, তুলতুলে নরম, দেখতেই পাচ্ছেন। রুটিটা খুবই ভালো কিন্তু। এবং ডালটা দেখতে পাচ্ছেন একদম ঘন ডাল, একদম ঘরে ডালের মধ্যে মায়ের হাতে রান্না খাচ্ছে, ঘন ডাল রয়েছে কিন্তু, ঠিক আছে। ডালটা অসাধারণ রয়েছে। বাট চিকেনটা কী হয়েছে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু একটু মোটা হয়েছে, বাট স্বাদটা নর্মাল, একদম নর্মালের মতো, বাট একটু শক্ত রয়েছে চিকেনটা। আদারওয়াইজ কিন্তু ওভারঅল সবই ঠিক আছে, খাবার খুবই ভালো। এবং সন পাউডারটা আমার খুব ভালো লাগছে, একটা সন পাউডার দিয়েছে। তো এসএনবিটি সুপারফাস্ট এক্সপ্রেসের যে খাবারের থালিটা এরকম দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি দুশ্চিন্তা থাকেন যে খাবার কেমন হবে, আপনাদের বলতে পারি খাবার একদম জবরদস্ত হবে।
ঘড়ির কাঁটায় এখন 2:19 বাজে। অন্ধ্রপ্রদেশের বিশিষ্ট শহর বিজয়ওয়াড়ায় কিন্তু আমাদের ট্রেন এসে গেছে। এখন ট্রেনটা জেনারেল টাইম হচ্ছে 10:10, বাট আজকে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে একটা অন্য লাইনে, সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশেরই একটু লেট করেছে। তাছাড়া 10:10-এ কিন্তু এই ট্রেন পৌঁছে যায় এবং কাল সকাল 10টার মধ্যে ভুবনেশ্বর পৌঁছে যায়। বাট আজকে 4 ঘন্টা লেটের জন্য কিন্তু কাল 4 ঘন্টা দেরিতে ট্রেন পৌঁছাবে। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন। গুড মর্নিং সবাইকে। তো কাল আপনাদের আমি বিজয়ওয়াড়া স্টেশনে বলেছিলাম যে ট্রেন 5 ঘন্টা লেটে চলছে, বাট সেটাই কিন্তু রাতের মধ্যে এই এসএমভিটি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু কভার করে দিচ্ছে 4 ঘন্টা। আর মাত্র কিন্তু 1 ঘন্টা ট্রেন লেটে চলছে, যা কিন্তু ভুবনেশ্বরেই 9:10 আর জেনারেল টাইম, বাট 10:30-এর মধ্যে কিন্তু ভুবনেশ্বরে পৌঁছে যাবে। এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেনের কিন্তু এক্সট্রা বেনিফিট। সকাল 1 কাপ চা, যে খাবারটা ইনক্লুড দিয়ে আছে, 2টো ব্রেড দিয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, 2টো ব্রেড দিয়ে আছে এবং 2টো ডিম সিদ্ধ দিয়ে আছে, এগ বয়েল, এবং তার সঙ্গে কিন্তু একটা টমেটো কেচাপ দিয়েছে। তো এটাই কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে যেটা ইনক্লুড দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে। তো চল আমরা ব্রেকফাস্টটা করে দিই। কি পড়া কপাল দেখুন, এখন ঘড়ি কাটাই 1:54 বাজে। তো এখন কিন্তু ভুবনেশ্বর পেরিয়ে কিন্তু 5 পৌঁছে যাওয়ার কথা, বাট এখানে কিন্তু চলে আসছে মহারাষ্ট্র, যেটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনাদের বলেইছি। তো এখন আমরা মহারাষ্ট্রের নাগপুরের কাছাকাছি এসেছি। তো এখান থেকে কিন্তু আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় ফিরে যাওয়ার জন্য, হাওড়ায় ফিরে যাওয়ার জন্য কিন্তু মিনিমাম 1 ডে দরকার। তো বুঝতেই পারছেন, দেখুন আমরা ট্রেন একটুর জন্য দাঁড়িয়েছি নাগপুরের কাছাকাছি এলাকা। তো আমরা সময়টাকে অনুভব করছি। এই যে স্টেশনটা দেখে নিন আপনাকে, চলো। সো যেমনটা দেখতে পাচ্ছেন, ঘড়ি কাটা এখন ঠিক দুপুর 3টে বাজে এবং আমরা এখনও নাগপুর সিটির মধ্যে রয়েছি। বাইরে রৌদ্রগর্জল আবহাওয়া দেখতে পাচ্ছি এবং আমাদের ঠিক সময় লাঞ্চ এসে উপস্থিত। আজকে লাঞ্চে দিয়েছে ভাত দিয়েছে, সেম 2টো রুটি দিয়েছে এবং 2টো এগ বয়েল দিয়েছে, এগের ঝোল দিয়েছে, ডিমের ঝোল, এবং একটা শনপাপড়ি দিয়েছে, আমি ওদেরটা খেয়ে নিয়েছি, এবং ডাল দিয়েছে। খাবারের গুণমানটা ঠিক কালকের মতোই সুন্দর। তো আমরা লাঞ্চটা করে নেব। 14 ডিম পাড়া এগ, হলুদ বয়েল এগ, মোটামুটি এই থালি দেখতে পাচ্ছেন, এই থালি আপনারা কিন্তু লাঞ্চে পাবেন। আজকে আমাদের ডিম দিয়েছিল, কালকে আমাদের চিকেন দিয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু চিকেন এগ আপনারা কিন্তু দিতে পারবেন আপনারা ইচ্ছা করতে। ভিডিওটি কিন্তু ইউটিউবে একদম প্রথমবার হতে চলেছে, কারণ আজকের আমাদের এই এসএমভিটি টু হাওড়া ট্রেন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কর্ণাটক হয়ে, তামিলনাড়ু হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু মহারাষ্ট্র হয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। মানে এই ট্রেন কিন্তু আমার মনে হয়
আমার লাইফে একদম প্রথমবার এত জার্নি করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে শুধুমাত্র এসএমবি টু হাওড়া ট্রেন। তো আজকের এই মজার জার্নি আপনার সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একদম আমি জানলার ধারে বসেছি। জন্য একটা সুখবর, এই ট্রেনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে সবকটাই কিন্তু জানলার ধার রয়েছে, সবকটাই। বাট এখানে কিন্তু একমাত্র আমার কেবিনেই কিন্তু জানলার কোনো রড নেই। তো এটা অবশ্য আমার পক্ষে খুব ভালো জিনিস। কলকাতা 3 দিন 2 রাত্রির জার্নি কিন্তু আজকে আমাদের আশা করি শেষ হতে চলেছে, এবং ট্রেনের তরফ থেকে একটা খিচুড়ির ব্যবস্থা করেছে, যেটা আমার মনে হয় একটা ভালো উদ্যোগ। কারণ ট্রেনে লেট করার জন্য কিন্তু খাবারটা তারা কিন্তু দিয়ে যাচ্ছে, তারা খিচুড়ির ব্যবস্থা করে দিয়েছে। তো এই প্রথম কিন্তু এসএমবি টু হাওড়া 3 দিন 2 রাত্রির জার্নি এই খিচুড়িটা পেয়েছে। ঠিক আছে, টেস্ট করে বলছি কেমন হয়েছে। ব্যাঙ্গালোরতে কলকাতা যাওয়ার আজকের এই 3 দিন 2 রাত্রির ট্রেন কিন্তু ছত্তিশগড়ে বিলাসপুর এসে থেমেছে। তো এখনও কিন্তু কলকাতা যাওয়ার জন্য 10 ঘন্টার মতো বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের সেই ট্রেন বাহন, যেটা অলরেডি 3 দিন 2 রাত্রি জার্নি করে ফেলেছে। আজকেই দিনটা আশা করছি শেষ হতে চলেছে, এবং আমাদের কামরাটা কিন্তু এই জায়গাটা পড়েছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একদম প্রকৃতি উপভোগ করার সেরা জায়গা। এবং ঘড়ি কাটা এখন কিন্তু 4:42 বাজে। তো সিগন্যালের জন্য ট্রেনটা দাঁড়িয়েছে। ঠান্ডার জন্য একদম পুরো ব্ল্যাঙ্কেট গায়ে বেরিয়ে পড়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়ি কাটায় 3:23 বাজে। ট্রেন কিন্তু আমাদের উড়িষ্যা বর্ডার হয়ে কিন্তু একদম ঝাড়খণ্ড এসে উপস্থিত। টাটানগর স্টেশনের নাম। 3:23 বাজে, আজকে 31 তারিখ। দেখতেই পাচ্ছেন উল্টারা। তো আজকের মধ্যে কিন্তু আমাদের ট্রেন কিন্তু খড়গপুরে জাংশনে পৌঁছে যাবে, এবং টাটানগরের জন্য কিছুক্ষণের জন্য ট্রেন থেমেছে। আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে ঘাটশিলার কাছাকাছি এরিয়াতে রয়েছি। আপনারা হয়তো এটা কবিতা আপনারা মনে রেখেছেন, সংঘোষে কবিতা রয়েছে, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। সো সেই আমি ঘাটশিলাই কাছাকাছি এরিয়াতে রয়েছি, এবং ঘাটশিলার একটু আমি পরিবেশটা আপনারা দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ঘাটশিলার পরিবেশ। সামনে কিন্তু ধান জমি এবং দূরে কিন্তু কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এটা কিন্তু ঘাটশিলা একটা খুব সুন্দর জিনিস।